আসসালামু আলাইকুম। আফটার ইফেক্টে চলে আসলাম আবার। আ আজকে এই জিনিসটা একটু দেখেন। এখান থেকে আমি যদি এইটা বন্ধ করে দেই, এটা যদি আমি আইটা অফ করে দেই, স্কেলেটনটা যেটা আমি নিয়ে আসছি, এই ইফেক্টটা একটু খেয়াল করেন। এখান থেকে ড্রপ করলো, তারপরে ফ্ল্যাশ। এই ফ্ল্যাশটা একটু ফিল আউট করছে। আচ্ছা আমি এটা পুরোটা ডিলিট করে দিয়ে আবার দেখাই। আমি সুন্দরভাবে দেখাই একটু। ডিলিট করে দিব। সরি, এখানে স্টপ করি। নিউ কম্পোজিশন নেই এখান থেকে। প্রজেক্ট থেকে একটা নিউ কম্পোজিশন নিই। কম্পোজিশন এটা কি দিব? ইফেক্ট দিয়ে দিই বা আচ্ছা ইফেক্ট একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, আমার কম্পোজিশনটা পুরোপুরি খালি। হ্যাঁ, এখন আমি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসি এখানে। এখান থেকে ডাউনলোডসে যাই, একটা ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসি। কোনটা দেখতে ভালো লাগবে এরকম একটা ভিডিও নিয়ে আসি আমি। থেকে এই ভিডিওটা, এটা একটু ভৌতিক ভৌতিক আছে, নিয়ে আসি। তো আমি এটাকে আগে দিয়ে দিই, একটু চেক করে নিই এটা। এটা কিন্তু আমার কম সাইজে নাই। মানে এই আমার যে কম্পোজিশনটা যে নিচ্ছি, কম্পোজিশন সেটিং, এখান থেকে আমি ছোট ছোট জিনিস দেখাই, কিন্তু ওগুলো কিন্তু খুব জরুরি। এটা আমার ছোট আছে, দেখেন এখানে 1920 1080 নিচ্ছি। আমার এই যে ভিডিওটা এটা ছোট আছে, কিন্তু আমি এইচডি করবো, 1920 বা 1080 করবো। শর্টকাট করবো কিভাবে? লেয়ার প্যানেলে রাইট ক্লিক করবো, ট্রান্সফর্মে যাব, এই যে ফিট টু লেয়ার কম, শর্টকাট হলো কন্ট্রোল অল্টার এফ দিলে একদম কম্পোজিশন সাইজে হয়ে গেছে ভিডিওটা। এখানে কি আছে? ও মানে ক্যামেরা মুভ হইতেছে, শুধু ক্যামেরাটা মুভ করতেছে। আচ্ছা, এখন আমি কি করব? টেক্সট নিব। টেক্সট নিয়ে আমি র্যান্ডম কিছু একটা লিখবো। টুনাইট লিখে, তো এটাকে আমি একটু ফন্টটাকে সুন্দর করি একটু। এখান থেকে একটু বড় করে দিই ফন্টটাকে, একটু অন্যরকম করে দিই ফন্টটাকে। জাস্ট অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে নিয়ে আসি, অ্যাঙ্কার পয়েন্ট এখানে সিলেক্ট করব, অ্যাঙ্কার পয়েন্টটা ধরে মাঝখানে দিয়ে দিব। আর শর্টকাট হলো অল্টার কন্ট্রোল হোম। আচ্ছা, আমি এটার ফন্টটা অ্যালাইনটা করি আগে। অ্যালাইনটা আমি এখানে মাঝখানে দিয়ে একদম মাঝখানে আসলো। এখন আমি এই ক্যারেক্টার প্যানেলে চলে যাই। দেন কি করতে হবে? এটাকে ফন্টটা চেঞ্জ করবো এখান থেকে। এখান থেকে হোয়াইটই থাকুক বা রেড রেড করবো না। এখান থেকে ফন্টটা এমন একটা ফন্ট দিয়ে দিচ্ছি একটু ম্যাচ হবে ওর সাথে। ওই ধরনের কিছু না, এটা ভালো লাগতেছে না। এই ধরনের কিছু একটু বোল্ড টাইপের নিতে হবে, দেখাতে হলে একটু বোল্ড টাইপের নিতে হবে। এটা আগের ফোনটা তোমার ঠিক ছিল। আচ্ছা, এটা একটু বড় করে দিই, সিলেকশন এটা নেই, একটু বড় করে দিই, এই ফন্টটাই রাখি, এরকম রাখি। আমি যদি সেটা, এই যে ও যাচ্ছে, লেখাটা যাচ্ছে, এটা আমি চাচ্ছি এই যে এই টেক্সটটার ভিতরে যাই, দেখি ওর কি কি আছে। বাই ডিফল্ট আমার ফিলটা কিন্তু নাই, ফিল স্ট্রোক নাই। আচ্ছা, আমি এখানে একটা ফিল অ্যাড করে দিই। এখান থেকে আমি ওর একটা এই টেক্সট লেয়ারকে একটা
ইফেক্ট অ্যাপ্লাই করি। এখান থেকে আমি ফিল, ফিলটা আমি টেক্সটের উপর অ্যাপ্লাই করব। এই যে নিচেও অ্যাপ্লাই করতে পারেন টেক্সট লেয়ারের উপরে। অ্যাপ্লাই করলাম, দেন রেড হয়ে গেল। আমি চাচ্ছি এটা এই পর্যন্ত যাবে, দেন আস্তে আস্তে রেড হয়ে যাবে। গ্লিচ হয়ে রেড হবে। আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব, গ্লিচ। গ্লিচটা গ্লিচ, এই যে ডিজিটাল গ্লিচ, এটাও আমি এটার উপর অ্যাপ্লাই করব। এরকম গ্লিচটা আমি এখান থেকে 0 করে দেই। তারপরে আমি এটাকে এখান থেকে না পরে এখান থেকে আমি একটা কি ফ্রেম অ্যাড করব। হ্যাঁ, আমার কিন্তু এই লেয়ারের উপরে যে ইফেক্টের মধ্যে দুইটা ইফেক্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, ভিআর গ্লিচ আর এই ফিল। দুইটা ইফেক্ট আমি এখান থেকে আমি কি ফ্রেম দেখতে পারবো। তো আমি এখান থেকে এই কি ফ্রেমটা নেই, কালার কি ফ্রেম দিলাম, দেন আমার এইখানে কালার আমি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হোয়াইট রাখবো, হোয়াইট। এখানে যে রেড হবে প্লাস এখান থেকে আমার রেড হয়ে এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসার পরে আমি ওকে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্টগুলি নোট করে রাখবেন, ইফেক্টগুলি পরে কাজে লাগবে। এখান থেকে আমি যদি শর্টকাট সিসি লিখি, তাহলে আমার এখানে সিসি বেসড যে যতগুলো ইফেক্ট আছে সব যেটার মধ্যে থাকুক, ডিসকর্ডে থাক, কালার কালেকশনে থাক, চ্যানেলে থাক, সামনে চলে আসবে। আমি একটা ইফেক্ট খুঁজবো এখান থেকে, স্যামার, স্যামারটা একটু দিয়ে দেখি তো। আসছে, হ্যাঁ। এটার 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 কাজটা হলো লেখাটাকে ড্রপ করবে। আমরা দেখি না যে অনেক রকম ভৌতিক ছবিতে লাল রঙের কালার ড্রপ করে, এরকম কিছু একটা ড্রপ করবে। তো আমি এইটাকে এই ইফেক্ট এই লেখার উপরে অ্যাপ্লাই করছি। এখন আমি এটাকে এই যে রিচ আছে এটাকে আমি 0 করে দিব, 0 এন্টার দিব, ঠিক হয়ে যাবে। তারপর আমি এই যে রেডিয়াসটা আছে এটাকেও 0 করে দেব। এখন আমার যে এই যে দুটা পয়েন্ট, একটা পয়েন্ট আর একটা পয়েন্ট আছে এখানে, এই যে হোম আছে, এন্ড আছে। আমি যে শুরুটা নেই, আমার একটা কি ফ্রেম দেখাবে, কোথায় দিব, কোথা থেকে এই এই স্ট্রোকটা মানে এই লেখার যে কালারটা ড্রপ করবে। আমি এটা এইখানে দিয়ে দিই, নিচে দিয়ে দিই বা টিতে দিই, টিতে দিলাম। এন্ড থেকে একটা নিব, এটা আমি একবারে বরাবর বরাবর এই পর্যন্ত দিয়ে দিব, এটা আসবে। তো আমি আমার এইখান থেকে হোয়াইট ছিল, হোয়াইট থেকে রেড আসলো, এটা আসার পরে আমি একটু মজার জন্য শর্টকাট দেখাই দিলে হয়তো ইফেক্টটা, তিনটা ইফেক্ট চারটা ইফেক্ট আমি দেখাবো। ইফেক্ট কি করা যায়, এখান থেকে আমি যদি রিচ একটু বাড়াই দিব, হ্যাঁ। আমি যদি রেডিয়াসটা 20 করে দিই এখান থেকে, যদি আমি রেডিয়াস কিছু না করি তাহলে কিন্তু আমার রিচ এখান থেকে যেটা কি ফ্রেম নেই রিচে, দেন আমি যদি এইখানে যাই 3 সেকেন্ড বা 1 সেকেন্ড পরে যে জাস্ট রিচটাকে বাড়াই, কিছুই কিন্তু হবে না। আমার এখানে রেডিয়াসটা দিতে হবে, আমি 20 দেই, 20 দেই, ও চলে আসছে। কি হইলো দেখেন, এখান থেকে এইটুকু আসলো। আমি যদি এখান থেকে এটা একটু বাড়াই দেই রিচটা, এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো। কি হইতেছে আমার, এরকম হইতেছে। এখন আমি যদি চাই এখানে ড্রপ করে পড়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত আসলো, দেন একটু দূরে যে জাস্ট এই আমি খালি রিচটা বাড়াই দিব। রিচ যদি আমি 400 করে দেই, চলে গেছে, নিচে চলে গেছে। যে 500 করে দেই, 600 করে দেই, চলে গেছে। এটা কি হলো দেখেন,
থেকে রেড হইলো, জাস্ট রেড আইস পড়লো। এখানে যদি আমি একটা সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করি, এটা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করি, একটা সাউন্ড নিয়ে আসি এখান থেকে। সাউন্ড ইফেক্ট আমার কি এখানে আছে? স্ক্রিপ্ট থেকে একটু চেক করে নিই। এটা একটু চেক করি। তো অডিও জাঙ্গল আছে, এটা একটু চেক করি। এটা কিন্তু সেই রকম একটা ভৌতিক হয়ে যাবে। আমি এই দুইটা নিয়ে নিই, কন্ট্রোল ক্লিক করে জাস্ট ইম্পোর্ট দিয়ে দিব। এই দুইটা সাউন্ড যদি আমি অ্যাপ্লাই করি এখানে, দুইটা সাউন্ড আসছে তাই তো, একটা একটা। আচ্ছা আমি যদি অ্যাপ্লাই করে দেই, না একটা অ্যাপ্লাই করি, সরি কম্পোজিশনে চলে আসি, একটা যদি অ্যাপ্লাই করে দেই, যদি এইটাকে অফ রাখি, এইটাকে দিয়ে দেই, এখন যদি দেই এরকম একটা জিনিস থাকবে। আর আমি যে এইটাকে এইখান থেকে এইটুকু এনে দেই, ইফেক্টটা কিন্তু দারুণ একটা ইফেক্ট। ইফেক্টের নাম কি? সিসি হ্যামার। আর একটা ফিল অ্যাড করছে এখানে রেড কালারের। এখন যদি আমি গ্লিচটা অ্যাপ্লাই করে দিই এখানে, এই টু নাইটের ভিতরে যাই, ইফেক্ট কন্ট্রোলে যাই, একটা গ্লিচ নিছিলাম আমি এখানে। এখান থেকে যখন এটা বের হবে, তখন এটা গ্লিচ হয়ে যাবে আস্তে আস্তে। আমি গ্লিচটা এখান থেকে একটা কি ফ্রেম দিয়ে দিব। এই যে আমার ভিআর ডিজিটাল গ্লিচ। আমি জিরো করছিলাম মাস্টার, একটা সেকেন্ড, হ্যাঁ মেবি এইটাই করছিলাম। আচ্ছা এটা জিরো করে দেই, এইটা সম্ভবত, হ্যাঁ এইটা। উপর নিচে করতে পারবেন এটা। এটা ক্লিক করে যদি আমি নিচের দিকে দেই, এটা নিচের দিকে দেই, তাহলে কিন্তু আমার এখান থেকে একটা কি ফ্রেম নিব, এইখানে যাওয়ার পর আমি ওকে একটু, হ্যাঁ একটু এরকম করে দিব। অনেকটা কিন্তু ইফেক্টিভ হয়ে গেল। এখন যদি আমি স্কেলেটনটা অ্যাড করি, পুরোপুরি ভূত হয়ে যাবে এটা, পুরোপুরি ভূতে একটা ইন্ট্রো হয়ে যাবে। জাস্ট ইন্ট্রো বানাই দেখাইলাম জাস্ট। আমি আবার যদি প্রজেক্টে চলে যাই, এখান থেকে তুমি স্কেলেটনটা নিয়ে আসি, আমি এটা নামাই নিছি। এটা যদিও কিন্তু আমার জেপিজি ফাইল, এটা পিএনজি না। আমি এখান থেকে এটা পিএনজি করে নিব পরে। আমি এখান থেকে নিয়ে আসি ছবিটা, পিকচার থেকে নিয়ে আসি, পিকচার থেকে এইখানে কোথাও আছে, এই যেটা, এটা যদি আমি এখান থেকে নিয়ে আসি, এটা আমার আনতে হবে এই টেক্সটের নিচে আনতে গেলে আমার উপরে দিতে হবে, টেক্সটের নিচে দিয়ে দিলাম লেয়ার ওয়াইজ। এখন আমি যদি এটাকে এখান থেকে এখান থেকে আমি খালি জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড আছে না ব্ল্যাকটা, এইটা আমি কিভাবে করতে পারি, কারণ এখানে তো আমার ট্রান্সপারেন্ট করতে হবে। এই যে ব্যাগের পিছনের যে ভিউটা, এটা আমাকে আনতে হবে। জাস্ট আমি এটা কালার কি অ্যাপ্লাই করে দেবো এখান থেকে। কালার কি অ্যাপ্লাই, আমি এই সাউন্ডটা বন্ধ করে দিই, এই সাউন্ডটা একটু ভৌতিক সাউন্ড, হয়তো সমস্যা হতে পারে। এখান থেকে যদি আমি কালার কিটা অ্যাপ্লাই করে দেই, আর কালার কি ইফেক্টগুলো অবশ্যই মনে রাখবেন আমি যা যা দিতেছি, একটু স্লো করে দেখবেন। এই যেটা, এইটাকে যদি আমি এইখানে ডাইরেক্ট জাস্ট এইখানে ছেড়ে দিব, এই লেয়ারের উপরে, কিন্তু এটা কিন্তু আমি স্কেলেটনের উপরে দিছি, আবার টেক্সটের উপরে দিইনি কিন্তু। এই যে জাস্ট আমার চলে আসলো,
এটাকে আমি যদি একটু বড় করে দেই এখান থেকে, যদি একটু বড় করে দেই, বা এটাকে আমি কিন্তু আরেকটা কাজ করতে পারি এখান থেকে। এটা এখানে থাকুক, দেখেন এখন কিরকম হয়েছে। আমি কিন্তু এটা কোনো মুভমেন্ট দিইনি, এটাকে আমি মুভমেন্টও দিতে পারি, এটা হাত লড়বে, আমি দেখাই দিচ্ছি। এটা একদম ইজি মুভমেন্ট করাটা। জাস্ট এখান থেকে আমি স্কেলেটন সিলেক্ট করে জাস্ট আমি এই যে এটা দিয়ে কাজ করব, এই যে এটা যদি আমি কাজ করি, এখান থেকে যদি আমি এইটাকে সিলেক্ট করি, দেন এখানে একটা নেই, দেন এখানে একটা নেই, ওর মাথায় একটা নেই, গলা একটা নেই। আমি এখান থেকে যদি ওখানে যাবে তো জাস্ট আমি এখান থেকে যদি ওরে একটু চাপাই দেই, এখান থেকে একটু চাপাই দেই, এইখান থেকে একটু চাপাই দেই, এইখান থেকে একটু হাতটা বের করে দেই, এখানে আসার পর জাস্ট আমি এটা নামাই দিলাম, এটা একটু নামাই দিলাম, পরে এইখান থেকে আমি একটু নামাই দিলাম, উঠাই দিলাম, এখান থেকে একটু নামাই দিলাম। এটা অ্যানিমেশন অলরেডি হয়ে যাবে। এই যে সাউন্ড অ্যাড করে দেই, ও মুভ করবে। জাস্ট জিনিসটা কেমন মজার হইলো একটু কমেন্টসে লিখবেন। এটা ইন্ট্রো, সাউন্ড দিয়ে দিই এখান থেকে, সাউন্ডটা দিয়ে দেই। এই যে ওই সাউন্ড করে আমার না, এটা তো সাউন্ড না, এটা সাউন্ড না, সম্ভবত মেবি এগুলা এটার সাউন্ড গুলো কই? আচ্ছা, দরকার নেই, থাকুক, সমস্যা নেই। আমি লেখাটা পরের থেকে আনতে পারি, আমি যদি টুনেটটা পরের থেকে আনতে চাই আমি একটু পরের থেকে আনতে পারি, কোনো সমস্যা নেই। যে এখান থেকে আসবে এখান থেকে আসতে পারে। এরকমটা হইলো। আর এই যে এখন আসবে সাউন্ড। Audio Jungle. এটার সাউন্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে এটা কমাই দিতে হবে আমার অবশ্যই, এটা মনে রাখতে হবে। এখান থেকে অডিও অডিও জাঙ্গলটা ডিলিট করে দিতে হবে এখান থেকে। এখান থেকে আমি যদি ধরে ধরে থার্ড ব্রেকেট ক্লোজ যেটা ওটা করে দিই, তাহলে আমার এই পর্যন্তই শেষ হয়ে যাবে। এই হচ্ছে ক্লাসটা। ডুপ্লিকেটও করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, কয়েকটা রাখতে পারি, ছোট করে দিতে পারি পাশে একটা। আমি যদি এই স্কেলেটরটাকে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে জাস্ট ওটাকে এখান থেকে ধরে আরেকটা নিয়ে আসি, এখানে যদি ফ্লিপ করে দিই, ফ্লিপও করতে পারি, ফ্লিপ একটা ইফেক্ট আছে, এখান থেকে ফ্লিপ করলে ফ্লিপ করে যাবে। আমি যদি এটাকে জাস্ট এখান থেকে সরি, এখান থেকে কালার উঠায় দিয়ে এখান থেকে যদি আমি ফ্লিপ ফ্লিপটা করি, আহ, এটার মধ্যে সম্ভবত হ্যাঁ ফ্লিপ, এই যে ফ্লিপ চলে আসছে। আমি যদি ফ্লিপটা জাস্ট আমি এই ওটা ডুপ্লিকেট হয়েছিল না, ওটা চলে গেছে। আচ্ছা, কন্ট্রোল ডি নিই, এখান থেকে এইটাকে সিলেক্ট করে জাস্ট এটা নিয়ে আসি, এখানে আমি এটাকে ফ্লিপ, যে এটার মধ্যে দিব, এই ফ্লিপটা যদি আমি এখানে দিয়ে দিই জাস্ট, এটা এই দিকে ঘুরে গেছে না, আমি ট্রান্সফর্ম আসছে না। আচ্ছা, এটাকে আমি জাস্ট যদি দেখবেন কোনটা হয়,
থেকে just এই যে এই যে। আপনি কিন্তু এখান থেকে ইয়ে করতে পারবেন। ওটার কি বলে? এটা কিন্তু অ্যানিমেশন দেওয়া যাবে এখান থেকে। আমি যে করতেছি এটা কিন্তু আপনি অ্যানিমেশন দিতে পারবেন। এই যে এখানে একটু দিলেন, আগে একটু নিয়ে আসলেন। এই যে এখানে অ্যানিমেশন দেন, সমস্যা নাই। অ্যানিমেশন দেন, কোনো সমস্যা নাই। এটা হলো আমার এইখানে বুঝা গেছে আমি আলাদা বসাইছি। এটা বুঝতে দেওয়া যাবে না। এটাকে আমার অন্য কিছু দিয়ে ঢেকে দিতে হবে। বা এইটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে, এখান থেকে আমি যদি এটাকে নিয়ে এখান থেকে মুড চেঞ্জ করে দিই তাও হবে। আমি যদি এখান থেকে এটাকে ওভারলে বা এরকম জাতীয় না, ওভারলে না, এখান থেকে যদি আমি কিছু একটা করতেই হবে এটাকে। এরকম রাখা যাবে না। এই যে এরকম করতে পারেন। জাস্ট এরকম করে দিলেন। Audio unit. কিন্তু আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে। একটা জিনিস কি হয়েছে? এখান থেকে আমার আইতেও দিতে হবে, এইচেও দিতে হবে। একটাতে খারাপ লাগতেছে। যদি এখান থেকে আই এর থেকে একটু নামে, টি এর থেকে একটু নামে তাহলে ভালো লাগবে। জাস্ট আমি কি করব? ওই যে আমি ইফেক্ট অ্যাপ্লাই করছি এখান থেকে সিসিসিএমআর, ওইটাকে আমার আইতেও দিতে হবে, টিতেও দিতে হবে। জাস্ট এখান থেকে আমি দেখব, টেক্সটটাতে যাব, টেক্সটটা সিলেক্ট করি। জাস্ট এই যে আমার যে ইফেক্ট গুলো অ্যাপ্লাই করছি যে এইটাকে জাস্ট আমার ডুপ্লিকেট করতে হবে। মানে আর ৩ টা লাগবে আমার এইখানে। এখানে আমার ৩ টা লাগবে আরো। আমি যদি এখান থেকে ডাইরেক্ট নিয়ে আসি, এখান থেকে এই পর্যন্ত তো আসছিল না। হ্যাঁ, এখান থেকে যদি আমি আহ, আরেকটা নিয়ে আসি এখান থেকে, এই যে সীমাটা আরেকটা যদি নিয়ে আসি, এখানে আরেকটা আসবে, এই যে 2 আসছে। 2 আসছে, এটাকে আমি সেম থিং একই জিনিস 0 করে দিব। আপনারা একটু আস্তে আস্তে করবেন তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে? একদম জোস হয়ে যাবে। এটাকে আমি জাস্ট টি তে বা আই তে নিয়ে আসি। এই যে সেম থিং একই জায়গায় দিব। আর এখান থেকে এন টা নিয়ে আমি যে এখানে দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিব। ব্যাস, এখন আমি এখান থেকে রেডিয়াসটা 20 বা 30, 25 করতে পারি, একটু মোটা হবে। জাস্ট এটা একটু মোটা হবে। জাস্ট এখান থেকে ও যখন বের হবে, এখানে কি ফ্রেম নিব আমি এখানে রিচের মধ্যে। আর একটু ও যখন বেরোচ্ছে আমি ওরেও দিয়ে দেবো এরকম। ওরেও আমি এখান থেকে এরকম দিয়ে দিব। এরকম। ব্যাস, ও একটু পরে পরে বের হয়ে যাবে। শেষ। এরকম। Audio jungle. কাকড়িয়া জঙ্গল আসতেছে কেন? এখান থেকে আমি আচ্ছা আমি এইটাকে ই করে দিই, এখান থেকে এটাকে ডিলিট করে দিই। সরি, কন্ট্রোল জেড। এইটাকে সিলেক্ট করে অল্ট ধরে জেড, অল্ট ধরে জাস্ট এটাকে দিলে এখান থেকে আর ই হবে না। আর আমি লাগলে যদি আমার সাউন্ডটা লাগে, এই সাউন্ডটা লাগে, আমি কন্ট্রোল টি করব। জাস্ট এটা আমি এখান থেকে এইটুকু দিয়ে দিব। এই তো ব্যাপারটা ছিল। কিন্তু এখানে আমি জাস্ট কম্পোজিশনটা নিয়ে নিছি। আমি এখান থেকে সাউন্ডটা অন করে দিব। এখান থেকে আমি কম্পোজিশনে যাব। কম্পোজিশন, এটা আমি যাদের মিডিয়া এনকোডার নাই তারা জাস্ট রেন্ডার করবেন। অ্যাড রেন্ডার কি
দেখি এখান থেকে জাস্ট আমি এটা আউটপুটটা কোথায় করব দেখাই দিব এখান থেকে। আমার এখানে কি আছে বাই ডিফল্ট ডিতে আছে তো। আচ্ছা আমি ভিডিও রেন্ডার দিয়ে দিচ্ছি, এখানে ভিডিও রেন্ডার দিয়ে দিচ্ছি। এখানে আমি এখানে একটা নেম দিয়ে দেই। এখানে একটা ইন্ট্রো 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 ফাইনাল ফাইনাল মানে এটা পুরোটা ফাইনাল করে ফেলছি, হয়ে গেছে, শেষ, কাজ শেষ, আমার যতটুকু কাজ ছিল শেষ। জাস্ট সেভ করে দিব, জাস্ট এখান থেকে রেন্ডার দিয়ে দিব। তো আসলে কি ক্লাসটা ভালো লাগছে, আমি পুরোপুরি ডিটেলস দেখানোর চেষ্টা করছি, এই ইফেক্ট অ্যাপ্লাই করছি, ফিল অ্যাপ্লাই করছি, এগুলো একটু নোট করে রাখবেন। আর আমি যদি এটা যখন আমি দিব তখন আমি হয়তো ইফেক্টগুলো পাশ দিয়ে লিখে দিব, একদম ইজি হয়ে যাবে। ভালো মতো ক্লাসটা প্র্যাকটিস করলে একদম পারফেক্ট হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা। আচ্ছা হয়ে যাক, আমি একটু দেখাই কিরকম হইলো বা কিরকম হবে। এখান থেকে আমি কোথায় করছিলাম এটা, জাস্ট এটা আমি মাই পিসিতে যাব, আমি ডিতে করছিলাম সম্ভবত, মেবি এখান থেকে ভিডিও রেন্ডারে, ভিডিও রেন্ডারে করছিলাম, এখান থেকে মেবি কোনটা কোন এই যেটা ফাইনাল আউটপুট। প্রজেক্ট গুলো করতে হবে, করে দিতে হবে। আমি কিন্তু ট্রাই করবেন, এটা অনেক সুন্দর হয়ে যাবে। আর আমার এইটুকু রিকোয়ারমেন্ট ছিল, আমি এইটুকুই করে দিছি, এরকমই চাইছি। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা। একটু ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে দিন। অনেকে হয়তো যারা এই সেক্টরে, এই হরর সেক্টরে কাজ করে, তাদের জন্য হয়তো বা কিছু না কিছু নতুন কিছু জানতে পারে। আর যারা জানেন তারা জানেনই। ভালো লাগলে একটু থামস আপ করে দিন। টাটা, ভালো থাকবেন সবাই।